हाई बंधुरा आलोर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज के आमी पटलेर दोरमा करे देखाबो। देखुन केमन लागे रेसिपिटी। और जदि भालो लेगे थाके ताहले अवश्यई चैनलटी लाइक कमेंट एवं सबस्क्राइब करे देबेन एवं कमेंटे जानाबेन केमन लागलो। चलुन देखे नेওয়া যাক। प्रथमे पटलगुलो निये এইভাবে কেটে নিয়েছি। এরপরে একটা চামচের পিছন দিয়ে পটলের শাঁসগুলোকে বার করে নেব। এইভাবে এবার কড়ার মধ্যে তেল দিয়েছি। তেলে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, সেগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তারপর আবার কড়ায় তেল দিয়ে দিলাম। এরপর পটলগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, একটু ভেজে নিলাম। পটলগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি। একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরপর আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এবারে পটলের ওই উপরের অংশটা যেটা কেটে রেখেছিলাম সেটা ভেজে নিলাম। সঙ্গে পটলের যে শাঁসগুলো ছিল সেগুলো একটু ভেজে নিলাম, না হলে কাঁচা গন্ধ ছাড়ে। এবারে শাঁসগুলো ভাজা একটু তুলে নিলাম। আর এইগুলো আরো খানিকক্ষণ একটু ভাজতে লাগবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এরপর কড়াইতে আবার তেল দিলাম। এর মধ্যে জিরে ফোড়ন দিলাম হাফ চামচ। তারপর মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা খানিকক্ষণ ভাজালাম। তারপর এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি 1 চামচ, লঙ্কা কুচি 1 চামচ, আদা কুচি 1 চামচ। এবারে এটা খানিকক্ষণ নাড়তে হবে। এবারে পটলের দানাগুলো একটা মিক্সিতে নিয়ে নিলাম। নিয়ে ওটা পেস্ট করে নিতে হবে। ততক্ষণ এদিকে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম একটু নুন হাফ চামচ। এবার এর মধ্যে পটলের দানা বাটাটা দিয়ে দিলাম। এবারে এটা খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। দিয়ে এর মধ্যে দিলাম চিংড়ি মাছকে কুচো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ কষানোর পর পুরটা রেডি মোটামুটি। এবার পুরটা তুলে নেব। পটলগুলো নিয়ে এবার পুরগুলো পটলের মধ্যে দিয়ে দেব। এইভাবে উপরের অংশটা দিয়ে বন্ধ করে টুথপিক দিয়ে দুটো টুথপিক দিয়ে এটাকে এইভাবে মুড়ে দেব। এইভাবে সব কটা পটল আমি করে নিয়েছি। এইবারে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো কড়ার মধ্যে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। একটু নুন দিলাম। আলুগুলো বেশ খানিকক্ষণ ভাজতে হবে।
আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার কড়ার মধ্যে আরেকটু তেল দিলাম, এর মধ্যে রসুন কুচি দিলাম 1 টিস্পুন, তারপর এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা ভেজে নিলাম। বেশ খানিকক্ষণ ভাজার পর পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর নুন 1/2 চামচ। তারপর দিলাম আদা বাটা 1 চামচ। এবার এটা ভালো করে কষে এর মধ্যে একটু সামান্য জল দিলাম, দিয়ে আবারও কষতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে কষতে হবে। এর সাথে একটু জল দিলাম, দিয়ে ভালো করে কষে আরও জল দিয়ে দিলাম। ঝোলটা যতটা পরিমাণ আপনারা খাবেন সেরকমই দেবেন। তারপরে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এরপর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এরপর একটু চাপা দেওয়ার পরে দিয়ে দিলাম পটলগুলো। ঝোলটা ফুটে গেছে, মোটামুটি রান্নাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা যদি চান তাহলে বাড়িতে ট্রাই করতে পারেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।